হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তোমাদের আমার এই লুকটার কথা তো মনেই আছে। আজকে সেই বিয়ের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ সামনেই অনেক বিয়েবাড়ি আছে। তোমরা চাইলে এই লুকটা ক্রিয়েট করতে পারো। মেকআপ করার আগেই মুখটা ধুয়ে নেবে। মুখটা ধুয়ে তারপরে একটা টিস্যু নিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। তারপরে গোলাপ জলটা ইউজ করছি। অল্প একটু হাতে নেবে, দুই হাতে মেখে নেবে, নিয়ে হালকা ড্যাব ড্যাব। এটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ মুখে আর কিছু ইউজ করবে না। এটাকে শুকোনোর জন্য একটু টাইম দিতে হবে। তো আমার মুখের মধ্যে গোলাপ জলটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এই গুলাবরি ক্রিমটা, দেখা যাচ্ছে না, এই গুলাবরি ক্রিমটা ইউজ করব। তো এটাকে ভালোভাবে আলতোভাবে লাগিয়ে নেবে, যাতে মুখের সব জায়গায় ভালোভাবে এটা লেগে যায় আর আমাদের মেকআপ করতে সুবিধা হয়। ক্রিমটা মুখের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার মুখের মধ্যে দেখো আমার এই পোর্শনটাতে ব্রোন হয়েছে, এগুলো ডার্ক সার্কেল আছে, এদিকে একটু কালচে কালচে ভাব আছে। তো এটাকে আগে ঢেকে নেব। কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে যেই কনসিলারটা সেটাকে নেব, আর চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে সেখানে লাগিয়ে নেব। তারপর মুখের মধ্যে যেখানে কালো কালো দাগ আছে সেখানে লাগিয়ে নেব। এটাকে এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। যেখানে যেখানে কনসিলার দিয়েছো সেখানেই ব্লেন্ড করবে, সারা মুখে ব্লেন্ড করতে যাবে না। গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু। ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা আবারও কনসিলার প্যালেটটা নেব, আর এখানে যে গ্রিন কালার যে কনসিলারটা দেখছো সেটাকে আমি কপালে দেব, কারণ কপালে আমার ব্রণ আছে, মানে ইদানিং কয়েকটা ব্রণ দেখা দিয়েছে। তো সেগুলোকে কভার আপ করার জন্য এই গ্রিন কালার কনসিলারটা লাগাবো, আর তারপরে আবার একটা ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নেব। আর এইদিকে দেখো, মানে কনসিলার লাগিয়েই আমি ভূত হয়ে গেছি। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা ফাউন্ডেশন নেব, নিয়ে আমার এটার নামটা মনে নেই। এবার এটা অল্প একটু নেব, অল্প পরিমাণে নিয়ে এটা দিয়েই সারা মুখে মেকআপটা করব। আর আমি ফাউন্ডেশনটা যে দেব এটা কিন্তু বেশি জোরে ড্যাব ড্যাব করবো না, খুব আস্তে আস্তে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। মুখে ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর তোমরা দেখতে পারবে যে আমার মুখের কালার আর গলার কালার একটু হলেও আলাদা লাগছে, মানে মুখটা বেশি সাদা মনে হচ্ছে আর গলাটা একটু কালচে কালচে মনে হচ্ছে। তো এটাকে আবার কভার আপ করার জন্য অল্প একটু ফাউন্ডেশন নিয়ে গলায় ভালোভাবে লাগিয়ে নেব। এরপরে করব কন্টুরিং, মানে গালটাকে একটু সরু লাগার জন্য কন্টুরিং করব। এটাকে মানে আমি যেভাবে মুখটা করেছি এইভাবে করলে কি হয়, কন্টুরিং লাইনটা বোঝা যায়। তো প্রথমে গালে কন্টুরিং করব। দুই গালে কন্টুরিং করা হয়ে গেলে নাকটাকে একটু সরু লাগার জন্য বা তীক্ষ্ণ, মানে নাকটা যাতে একটু চোখা লাগে, তো সেটার জন্য নাকেও কন্টুরিং করে নেব, আর তারপরে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর সমস্ত মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে হোয়াইট টোনের পাউডারটা ইউজ করছি। তোমরা চাইলে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। চাহিদারা বাড়ে কি আটকাতে পারে কি আর চার দেওয়া। এরপর আইব্রো দুটোকে ড্র করে নেব। প্রথমে একটা আইব্রো ব্রাশ নেব, নিয়ে ভালোভাবে আইব্রোটাকে সেট করে নেব। তারপরে এই যে কাজলটা নিয়ে হাতের মতো অল্প একটু নিব, অল্প একটু কাজল নেওয়ার পর এখান থেকে একটু একটু করে কাজল নিয়ে আমি আইব্রোটাকে কমপ্লিট করব।
হোয়াটসঅ্যাপৰ মাৰি ধুলিয়া ওলালে আমার আইব্রো ড্র করা কমপ্লিট। তো এবার আমি আই মেকআপের বেসটাকে তৈরি করব। এরপর একটা আইশ্যাডো প্যালেট নেব, আর এখান থেকে আমি 3টা কালার নিয়েছিলাম আর 3টা কালারকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোকে নিয়ে পালিয়ে যাব চল, আগুনের আগুনে মন প্রেমের কথা বল। এদিকে আমার আই মেকআপও কমপ্লিট প্রায়। তো দেখো, এরপর একটা ব্লাশার প্যালেট নেব, নিয়ে এখান থেকে যে হালকা পিঙ্ক কালার যেটা ছিল আমি ওটাকে ভালোভাবে গালে দেব, যাতে গালটা একটু সুন্দর লাগে দেখতে। চোখের ওপরে যে আইশ্যাডোটা দিয়েছো সেটাই ব্রাশের মতো অল্প একটু নেবে, নিয়ে চোখের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তাহলে চোখটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এরপর একটা কাজল নিয়ে চোখের নিচে কাজল পরে নেবে। যারা কাজল পরতে পারো না তারা এটা স্কিপ করে যেতে পারো। কাজলটা ভালোভাবে পরা হয়ে গেলে তারপর একটা লাইনার নেবে, লাইনারটা চোখের উপরে দিয়ে নেবে। এগুলো বেসিক জিনিস, এগুলো বলতে হয় না, তোমরা যেভাবে সুবিধা তোমরা লাইনার পরতে পারো। সবাই তো সবভাবে পরতে পারে না, তো তোমার আর কি যেটা বেসিক্যালি ভালো লাগে তুমি সেভাবেই লাইনারটা পরবে। যমুনার জল হয় না নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল, আগুনের আগুন। এরপরে লাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লিপস্টিক, এটাকে ভালোভাবে ঠোঁটে লাগিয়ে নেবে। আমার লিপস্টিক পরা কমপ্লিট। এবার একটা হাইলাইটার আমি হাতের সাহায্যে হাইলাইটারটা গালে দেব, 2 গালে, তারপর থুতনিতে, নাকের ডগায়, তারপর কপালে। আসলে যেটা হাইলাইট পয়েন্ট সেখানে হাইলাইট করবে। হাইলাইট করা কমপ্লিট হয়ে গেলে তোমরা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে ভালোভাবে সেট করে নেবে। তারপরে একটা কিউট টিপ নেবে, নিয়ে কপালে পরে নেবে। টিপ পরলে কিন্তু লুকটা আলাদা রকম লাগে। এই দেখো, এটা আমার লুক। দাঁড়াও এখনও শেষ হয়নি। এই লুকের সাথে আমি এই শাড়িটা পরবো। তো শাড়ি পরে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আগের লুকটা আর এই লুকটাকে কম্পেয়ার করে আমাকে জানাবে যে কোন লুকটা বেশি ভালো লাগছে উইদাউট মেকআপ অ্যান্ড মেকআপ। আগের ভিডিওটা একদম আলাদা ছিল, মানে ওই বিয়ের সাজটা একদম আলাদা ছিল, এত কিছু আমি কিচ্ছু দিইনি। আর আজকে আমি অনেক কিছু দিয়েছি মুখে, মানে কি বলবো, আমার এমনিতেই সেন্সিটিভ স্কিন, একটুতেই ব্রণ ওঠে, তাও তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে